বর্ডার গার্ড বাংলাদেশের বলিষ্ঠ পদক্ষেপে কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। টানা 4 দিন অপেক্ষার পর 12 জন অজ্ঞাত ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ। সোমবার সকাল 11টায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত কার্যকর হয়। বিজিবি সূত্র জানায়, বিজিবির যৌক্তিক ও আইনি অবস্থানের প্রেক্ষিতে 11 বিএসএফ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট, রানীনগর কোম্পানি কমান্ডার এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালকের উপস্থিতিতে ওই 12 ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বিএসএফ কয়েকদিন ধরে এই 12 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালাচ্ছিল, কিন্তু বিজিবির কঠোর নজরদারি ও বাধার মুখে তা সফল হয়নি। বর্তমানে কুষ্টিয়া সীমান্তে বিজিবির কড়া পাহারা ও সতর্কাবস্থা জারি রয়েছে। আপনারা জানেন যে আজকে বিএসএফ ওই 12 জনকে গাড়িতে করে তাদের কাঁটাতারের অভ্যন্তরে নিয়ে গেছে। আজকে ঠিক 10:30টার সময় একটা পতাকা বৈঠক হয় আমাদের অফিসার পর্যায়ে। বিএসএফ এর একজন অফিসার প্রতিনিধি এবং আমাদের একজন অফিসার প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং এই ফ্ল্যাগ মিটিংটা অন দ্য স্পট হয়েছে। যেখানে 12 জন লোক আটকে ছিল ঠিক সেখানেই হয়েছে। সেখানে ফ্ল্যাগ মিটিং এর সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিন আমরা কোনোভাবে একসেপ্ট করব না। এদেরকে পুশিন করা হয়েছে, আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না। এই সিদ্ধান্ত ওরা মেনে নেয় এবং ওদের পক্ষ থেকে আমাদের বেসামরিক ব্যক্তিবর্গের অনেক বেশি উপস্থিতি সম্পর্কে আপত্তি জানানো হয়েছিল। আমরা ওদেরকে বলেছি আমাদের বেসামরিক নাগরিক যারা আছে তারা আমাদের বর্ডার এলাকাতে থাকবে না, আর তারা যাতে এই 12 জনকে নিয়ে যায়। তো এই সমঝোতার ভিত্তিতে তারা আমাদের ওই পুশিনকৃত 12 জনকে তারা নিয়ে চলে গিয়েছে। এখন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট এই পুশিন রোধে আমাদের যে তৎপরতা ছিল সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখবো।